বিশ্বের কয়েকটা দেশে যুদ্ধ চলছে, বিশেষ করে পাকিস্তান, ভারত, ওদিকে রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশে অলরেডি যুদ্ধ লেগে আছে। আর যেহেতু আমাদের প্রতিবেশী, এদের দেশে দাঙ্গা চলছে, যুদ্ধের চাইতেও ভয়াবহ, যার মুসলমানদের জন্য মারাত্মক একটা বিষয়। আর আমরা যেহেতু পাশে প্রতিবেশী হিসাবে আসি, তার কাটা ভেদ করে কখন যে চলে আসে। যেন প্রধান উপদেষ্টা আজকে বিকাল 3টায় দেখেছেন একটা জরুরি বৈঠক ডেকেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনে যারা আছে বিভিন্ন বিভাগে, তাদেরকে প্রধানদেরকে ডাক দিয়ে বলছে যে সতর্ক থাকা লাগবে। তার মানে কিছু আঁচ পেয়েছে হয়তো। এই জন্যে পৃথিবীর নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছিলাম এই ইন্ডিয়াকে। আমি বিশ্বের যত দেশে গেছি এইরকম প্রতিবেশী কোনো দেশের আশপাশে আমি পাইনি। অন্যান্য দেশগুলো আমাদের পরে দাঁড়িয়ে গেছে। এই যে মালয়েশিয়া আমি ছিলাম কয়েকদিন আগেও, সেখানে তারা 2004 সাল থেকে দাঁড়াতে আরম্ভ করেছে, এখন দাঁড়িয়েই যাচ্ছে। কারণ তাদের আশপাশে যেগুলো প্রতিবেশী সব শুভাকাঙ্ক্ষী, আর আমাদের এমন প্রতিবেশী 54 বছরে শুধু আমাদের বিরুদ্ধে শুধু মিথ্যা ছাড়া একটা সত্য কথা বিশ্বের মোড়লদের কাছে বলে না। 54 বছরে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আপনি দেখেছেন মাইক্রোসফট, আপনারা তো এলাকায় গ্রাম্য মানুষ বেশি, যারা লেখাপড়া করে ইন্টারনেট বোঝে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় 257টা দেশ, সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। এদের যে সাংবাদিকগুলো, এইগুলোও বেশ মারাত্মক। এই যে ময়ূখ রঞ্জন ঘোষ, আমার মনে হয় জীবনে কোনোদিন সত্য কথা বলেছে কিনা আমার বিশ্বাস হয় না। যত কথা বলে, আমার দেশে যারা এই যে মলম বিক্রি করে বাজারে বসে আঁতরায়, এরাও এত হকারি করে না। সাংবাদিক নামের একটা কলঙ্ক। আমাদের দেশ নিয়ে আগস্টের 5 তারিখের পরে বহু মিথ্যা তথ্য ছড়িয়েছিল, কিন্তু সব যে মিথ্যা এটা প্রমাণ হয়ে গেছে। আমরা দাঁড়াতে পারছি না এই সমস্ত প্রতিবেশীদের কারণে। যারা আমরাও দাঁড়াতে চাই নাকি? মানুষ দাঁড়াবে কখন? যেহেতু আজ নিরাপত্তার বেষ্টনী থেকে আমরা অনেকেই বের হয়ে যাচ্ছি, আমাদের নিরাপত্তা এখন আর নেই। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনোদিন শিরিক আর জুলুম মিশ্রণ করে না। এই এদিকে তাকিয়ে থাকেন, যে যা করছে করুন, আর পেছনে যেন কেউ গল্প করবেন না ভাই। একটু মন দিয়ে শোনেন। আপনি 10 মিনিট শোনেন, কিন্তু নামাজ যেভাবে পড়া লাগে একেবারে মন স্থির করে ওইভাবে শোনেন, তাহলে 10 মিনিটই ইবাদতের সওয়াব পাবেন। স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে কথা বলার চেষ্টা চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, এখন যে নিরাপত্তাহীনতায় পৃথিবীর মানুষেরা ভুগতেছে, নিরাপত্তা দেওয়ার মালিক একচ্ছত্রভাবে চীন। এত আসতে বললে তুরস্ক, রাশিয়া, আমেরিকা, ভারত, তো এখন নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আজকে পাকিস্তানের এক লেফটেন্যান্ট কর্নেল, ওনার বাবা অলরেডি জানিয়ে দিয়েছে পাকিস্তান আর্মির কাছে, আমার ছেলে যুদ্ধের ময়দানে আছে, ওর যদি পেছনে গুলি লাগে তাহলে আমার বাড়িতে নিয়ে আসবেন না, ওর যদি সামনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবেন, আমার জায়গা ঠিক করা আছে, কবর দিয়ে দেবেন। ঠিক লাশ নিয়ে এসেছে আজকে। লাশ নিয়ে আসার পরে দেখে পেছনে একটা গুলিও লাগে নাই, সামনে গুলি লেগেছে 22টা। যাদের ঈমান এই পর্যায়ে অলরেডি পৌঁছিয়ে গেছে, তাদেরকে হারানো অত সম্ভব সহজ না। এমনি দাদার ভয় লেগে যাচ্ছে, দাদা পাগল হয়ে যাবে আর কিছুদিন যাক। একটা দেশের সাথে দাদার মিল নেই। আমি কতগুলো দেশ ঘুরে আসলাম আশপাশে, শ্রীলঙ্কার সাথে ওদের মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই,
থাইল্যান্ডের সাথে মিল নেই, না এই যে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, এরপরে ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। যাক, বুবু যখন চলে গেছে, এতদিন যারা বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনারা ওখানে থাকেন, কিন্তু দোলা ভাইয়ের সম্পর্ক আমরা মানি না। বুবু মানি, দোলা ভাই মানি, কারণ দোলা ভাইয়ের তো মুসলমানি দেওয়া লাগবে। এটাকে আমি বানালাম না। সূরা বাকারা 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 221 নম্বর আয়াতের মাঝের অংশে দেখেন, কোন মুশরিক পুরুষকে কোন মুমিনা নারী বিয়ে করতে পারবে না যতক্ষণ সে মুসলমান না হয়। দাদা তো এখনো মুসলমান হয়েছে, তার সাথে আপনি এতদিন মিথ্যা কথা বলেছেন জাতির লোকের কাছে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে। দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না, এখানে কয়েকটা হয়তো ফুল হাতা থাকতেও পারে, ওই যে ছোট ছোট বাচ্চা যারা। সুতরাং আমাদের সাথে যদি এখন আত্মীয়তা করাই লাগে, দাদার এই বুড়ো বয়সে মুসলমানি দেওয়া লাগবে। আর আপনি এই বয়সে হাজাম পাবেন কোথায়? কি কথা বলছেন না কেন? হাজাম কোথায় পাবেন? বুড়ো হাজাম নিয়ে যান, ও ছাতা দেখা যাচ্ছে আগা কাটতে যে গুড়া খেটে ফেলিস। জীবনের মতো দাদার মুসলমানের শখ মিটে যাবে। এজন্য ওনার সাথে বিয়ে করা যেহেতু জায়েজ নেই, বউ একটু সাবধানে থাকবেন, কারণ ওই গরুর মদ খাওয়া লোক তো, ওদের তো চরিত্র ঠিক নেই। কথা বলেন না কেন? চরিত্র ঠিক আছে, তাহলে বউ কই? এজন্য কি এজন্য গান বেজেছিল, মদের বউ নাই, বাকিটা আর বললো না, নিজের মেয়ের ওপর পড়বে না। থাক। সম্মানিত ভাইরা, আমরা নিরাপত্তার জন্য যাদের কাছেই বলি না কেন, কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না। নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র আমাদের মালিক কে? আল্লাহ আয়াতের ভেতরে 2টা কথা দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং তাদের ঈমানের সাথে যারা শিরিক এবং জুলুম মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং আমরা যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পেতে যাই, আমাদের ঈমান যাই আছে, ঈমানের সাথে যেন কোনো শিরিক, কোনো জুলুম মিশ্রণ না হয়। কে কথা বলেন? কথা বলেন। আল্লাহ পাক বলেন, এ পর্যন্ত বলে আমি শেষ করে দেইনি, এর পরেরটা বলার জন্য আমি এ পর্যন্ত বক্তব্য দিলাম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন। নিজে এইভাবে মনে হচ্ছে কুদরতির আঙ্গুল দেখিয়ে বলছে, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। এরাই নিরাপত্তার হকদার যারা তাদের ঈমানের সাথে জুলুম এবং শিরিককে মিশ্রণ করে না। বাংলার মানুষেরা একটু খেয়াল করে দেখেন তো, আপনি কি আল্লাহর পক্ষ থেকে এখনো নিরাপত্তা পেয়েছেন? আপনার ঈমান কি শিরিক মুক্ত? না। এখন যদি বলেন শিরিক কি, আপনি এই কথা আগে ক্লিয়ার করেন। কোরআন শরীফ থেকে আমি শিরিকের যে শ্রেণী বিন্যাস পেয়েছি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার এভাবে সিরিয়াল করা আছে তাফসিরে। এক কথায় জবাব দিচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে না? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, বলেন বলেন। এই বাংলাদেশে বহু মানুষের মুসলমান নামের আগে মোহাম্মদ লেখে, নামের শেষে হোসাইন লেখে, কিন্তু মাঝখানের শব্দটা যাই হোক না কেন, ঈমান থাকার জন্য যেটা দরকার ওইটা তার ভেতরে পাওয়া যায় না। আল্লাহ নিজে জানিয়ে দিলেন যে আমি যেটা পারি ওটা অন্য কেউ পারে না। কেউ যদি মনে করে না যে অন্য কেউ পারে, সে আর মুসলমান নেই, সে মুশরিক। এবার বলেন তো, আইন দিতে পারে কে? এটাকে আমি বানিয়ে বলছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু।
এ পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে আমি আল্লাহর। সুতরাং এই জায়গায় যদি কেউ হাত দিয়ে বলে যে না আমরাও পারি, এই যে নারী কমিশন যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, আমি পুরাটা পড়েছি। এখানে আমি কোরআনে কারিমের প্রায় 13টা আয়াতে ওরা ভুল ধরেছে, আর 26টা হাদিস ওরা অস্বীকার করেছে একেবারে ডাইরেক্ট। যেখানে কোরআনের একটা অক্ষর কেউ যদি অবিশ্বাস করে সে অলরেডি বেঈমান হয়ে যায়। আর পুরোপুরি 13টা আয়াতই ওরা মানে না। তার ভেতরে যেটা বললাম এটা আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আরাফের ভেতরে আছে 8 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন সৃষ্টি আমার, আইনও চলবে আমার। সুতরাং ওরা এখন নিজেরা জানাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। কি করে হয় এটা? দেহ আপনার কে বলেছে আপনাকে? আমার এই যে 33 বছর এখন বয়স, আমি 92 সালে জন্ম নিয়েছি। বলেন তো 91 সালের আগে হামজা নামে আমি কিছু ছিলাম? বলেন কি ছিলাম? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন আমার নামেই মনে করেন আল্লাহ আয়াতটা দিয়েছেন হামজা। 33 বছর এখন চলে তোমার, 34 বছর আগে তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিলে না। আমার নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না। কুষ্টিয়া জেলার সদর থানার হালসায় আমার বাড়ি, এটা ছিল। কারণ আমার মা বাবার বিয়ে হয়েছে 34 বছর আগে। ও নওগাঁবাসী যারা এই রিপোর্ট দিয়েছেন, এই আয়াত অনুযায়ী অলরেডি তারা আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়ে গেছে। তওবা যদি এরা না করে আর এদের যদি কেউ সমর্থন জানায়, এদের জীবনেও ক্ষমতা হতো না। এদের পেছনে কোন রাঘব বোয়াল কাজ করছে। আপনি কি বাস্তবতা বোঝেন? ভারতে কোরআনের 26টা আয়াতের বিপক্ষে ওরা কেস দিয়েছে কোর্টে। ভারতে কলকাতার কোর্টে ওরা কেস দিয়েছে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে, যে এইগুলো দুনিয়ার কোরআন থেকে তুলে দেওয়া লাগবে। এর কিছুদিন পরেই দেখেন এখন অলরেডি নারী সংস্কারের নাম নিয়ে, কমিশনের নাম নিয়ে 13টা আয়াত এখন বাতিল করার আহ্বান জানাচ্ছে, যেগুলো চলবে না। কোরআনের 13টা আয়াত না বাংলাদেশে একজন মুসলমান যদি বেঁচে থাকে, একটা অক্ষর আমরা তুলতে দেব না। এই বিষয়ে আপনারা একমত নেই? নওগাঁবাসী আমি আবার বলছি, ঈমান যতটুকু আছে এটা আপনি নির্ভেজাল করবেন। আমি আবার বলছি, বারবার রিপিট করতাম না। নবীজিও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কথা হলে 3 বার বলতেন, আর যেটার কোনো গুরুত্ব নেই তিনি জীবনে একবারও বলেননি। আমার যে দীর্ঘ একটা হাদিস পড়েছিলাম, এর ব্যাখ্যায় 7টা আছে। আমরা এর ভেতরে একটা পয়েন্ট এটা আছে, যদি তুমি এই পৃথিবীতে অনর্থক কথাবার্তার, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, মহান আল্লাহ তোমার জন্য 2টা নিয়ামত বরাদ্দ করে দেবে। আমরা যাব সামনে ওইদিকে। তাহলে এখান থেকে যে বলতে চাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আবার বলেন আল্লাহ যেটা পারে অন্য কেউ। সন্তান দিতে পারে শুধুমাত্র পীর সাহেব। কে? আপনাদের এই নওগাঁ জেলায় এই যে মান্দা, কয়েকদিন আগে এসেছিলাম, যে বাড়িতে বসলাম, ওই বাড়িওয়ালার 2টা ছেলে, আর একটা আছে পেটে 6 মাস, স্নান করে দেখছে ওইটাও ছেলে হবে। পানি নিয়ে এসে বলছে হুজুর এমন পানি পড়বেন যেন এবার মেয়ে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে নিয়ে এসেছি। আর বগুড়া গাবতলী তারেক জিয়া সাহেবের গ্রামে একবার গিয়েছিলাম গত বছর। এক লোক এসে বলছে হুজুরে আপেল পড়ি দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম,
আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন আপেল পড়বেন যেন এবার ছেলে হয়। কেন? আমার বারবার মেয়ে হয়, তো এই জন্য আপনারা যে আমি আপেল পড়াচ্ছি, আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিস। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না? ম্যাডামেরও শুধু আপেল খাওয়াতাম। কি বিশ্বাস দেখেছেন হুজুরের উপরে? এই বিশ্বাসটা যদি আল্লাহর উপরে 100 ভাগ করতো, আমার মনে হয় আল্লাহ দিলে দিতে পারতো। আমি পারবো? আমি পারলে আমারটা পারতাম না? মেয়েরা যারা এসেছেন, এক কথায় শিরিক যেন জীবনে না ঢোকে। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ। একেবারে নির্ভেজাল থাকা লাগবে। আপনি আমল কম করেন, নামাজ রোজা জিকির আজকার একটু তো হালকা পাতলাও থাকে, কিন্তু ইমানের ভেতরে যদি একেবারে নির্ভেজাল হন, শিরিক মুক্ত থাকেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিন্তু একেবারে গাড়ি গাড়ি পাহাড় পরিমাণ ইবাদত করে বসে আছেন, শিরিক নিয়ে আল্লাহর কাছে গেলে। সূরা ফুরকান 19 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠা 4 নম্বর লাইনে 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আমার কাছে ধরা দেয়, ওটা তো দেখা দূরের কথা, ওর মুখের উপরে ধুলি কণার মতো নিক্ষেপ করব। যেন আমাদের জীবন যেন এরকম না হয়ে যায়। আমরা নিরাপত্তা চাই কার কাছে? শিরিক মুক্ত হওয়া লাগবে। বোঝা গেছে? 2 নম্বরে না, আপনারা শুনছেন, আমি একেবারে পয়েন্ট আকারে বলছি, এরপরও যদি মনে রাখতে না পারেন তো বাড়ি গেলে তো এক্ষুনি ভুলে যাবেন। নওগাঁবাসী 2 নম্বরে বলেছিলাম, আপনাদের হয়তো অনেকেরই মনে নেই, বিজুলমিন, জুলুমকে যদি আপনি মিশ্রণ না করেন। জুলুম কি? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে কেউ যদি অন্য জায়গায় রেখে দেয়, সেটা হয় জুলুম। বলেন, এই যে টুপিটা, এটা রাখা দরকার আমার মাথায়, কেউ যদি এটা মাথা থেকে নামিয়ে পায়ের কাছে রাখে, এটা টুপির ওপরে জুলুম। কথা বলা লাগবে। আমার পায়ের নিচে একটা স্যান্ডেল আছে, আর স্থানীয় পায়ের নিচে, ওইটা যদি আমি এখন তুলে মাথায় নিয়ে ঘুরি, এটা স্যান্ডেলের উপরে জুলুম। যেই জিনিস যেখানে স্থান পায় ওটা ওখানে রাখা দরকার, ওটা অন্য জায়গায় নিয়ে গেলেই তার সাথে জুলুম হয়। আপনার বিবেকে কি বলে বলেন তো? 92% মুসলমান আমরা এখানে বাস করি, এই কোরআন থাকার দরকার ছিল সংসদে। এই কথা বলেন না কেন? 54 বছরে আমরা নিয়ে যেতে পেরেছি, এটা কোরআনের উপরে জুলুম। আপনি যাই মনে করেন, কোরআনের উপরে এটা জুলুম হচ্ছে, কারণ এটা এসেছে রাষ্ট্রীয় ফরমান হিসাবে। আপনি এই তথ্য পাবেন সূরা রদ 37 নম্বর আয়াতে 13 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। অবশ্যই আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি, এটা সাধারণ জিনিস না, এটা হুকুম। এটা কি? এটা আইন হিসাবে নাযিল করলাম, যার বাংলা নাম আমরা বলি সংবিধান। এটা সংবিধান হিসাবে নাযিল হয়েছে। যদিও আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওই লাইনে না, আজকে পারিবারিক জীবন নিয়ে একটা আয়াত পড়েছি। আমরা পারিবারিক জীবনের কিছু সমস্যা আজকে আয়াত দিয়ে তুলে ধরবো এবং সলিউশন দেব এই আয়াত থেকেই ইনশাআল্লাহ। আমরা আজকের আয়াত থেকে যতটুকু বুঝলাম, যে আমরা যদি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পেতে চাই, কিছু কিছু পয়েন্ট আমাদের মানা লাগবে। 1 নম্বরে, জীবনে কোনোদিন শিরিক যেন না থাকে, যদি থাকে আজকে থেকে তওবা করে ওটা বাদ দেন। 2 নম্বরে, আমাদের জীবনে যেন জুলুম না থাকে। কি কথা বলেন না কেন? শব্দটা যদিও শুনতে ছোট মনে হচ্ছে, এত বড় মারাত্মক একটা শব্দ এই জুলুম। আমার আল্লাহ পাক আরশ পর্যন্ত কাঁপন ধরে এই জুলুম যদি কোনো জায়গায় দেখে। পরা কোরআন শরীফে সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত একটু পড়বেন। আমি পড়লে আমার শরীরে কেমন যেন কম্পন ধরে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস।
আল্লাহ পাক বলেন আমি নিজে মামলা দেব, নিজে অভিযোগ দায়ের করব, নিজে কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। যারা ভিকটিম আছেন এখানে বলেন তো আয়াত অনুযায়ী বাংলাদেশে 15.5 বছরে আমরা অনেকেই বসে আছি যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এক কথা বলেন না কেন? বিনা কারণে বহু মানুষ এই দেশে জুলুমের শিকার হয়েছে। এখনো পর্যন্ত একজন বিনা কারণে জেল খাটতেছে, আজহার। আপনাদের পাশের বিভাগ রংপুরের মানুষ এটিএম আজহারুল ইসলাম। আমার তো বারবার বলতে ইচ্ছে হয় এই 15.5 বছরে যত রাজনৈতিক মামলা হাসিনার দলের লোক দিয়েছে সবগুলো বেকসুর খালাস দেওয়া দরকার। ম্যাডামকে যেভাবে খালাস দিয়েছেন, না একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি চাই ম্যাডামকে 6 বছর না, ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে। কারণ ওনার যে মামলা দিয়েছিলেন পুরাটা বানোয়াট। আপনি এতিমের মাল আত্মসাৎ করায় এই মামলা দিয়েছেন যেই টাকার জন্য, ওই টাকা আরো 7 গুণ বৃদ্ধি হয়েছে। ওনারে আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। কিন্তু যারা টাকা পাচার করেছে তাদের এখন আপনি কি করবেন বলেন? এই যে দরবেশ, ওর মাথা চুল থেকে পা পর্যন্ত পুরা সাদা, আমার মনে হয় ভেতরে বাইরে সবই সাদা। এক কথা বলছেন এখানে 36,000 কোটি টাকা চুরি করিস 7টা ব্যাংক থেকে। জীবনে আপনি কোনোদিন যদি গণনা করতে দেওয়া হয় আপনার হাত ব্যথা হয়ে যাবে, এক জীবনে গুণেও শেষ করতে পারবেন না। 36 কোটি টাকা না, 36,000 কোটি টাকা। একজনে যদি এত টাকা চুরি করেন, ম্যাডাম খালেদার 2 কোটির জন্য যদি 6 বছর জেল হয়, এই লোকের জেল হওয়া দরকার কিয়ামত পর্যন্ত। আর হাসিনার ছোট বোন এ আল্লাহর ওলি, এই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 76,000 কোটি টাকা শুধু একজন নিয়েছে, আর বাকিগুলো তো বাদই দিলাম। এ দেশটা যেভাবে ফোকলা করে ফেলেছেন, শান্তিতে তো নেই। এই যে বাইরে কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, এই শয়তানরা সব এখন যে সমস্ত দেশে থাকে ওখানে বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, থাকে সব হোটেলে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম, নিচে নেমে দেখি 2 জন চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, ওই যে চট্টগ্রামের ওইটার ভূমি মন্ত্রী ছিল, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। একটা বাড়িতেও থাকতে পারে না, এখন থাকে হোটেলে, তাও চুরি করে। হুজুর দোয়া করবেন, তখন দোয়া বের হয়, আর ভালো লোকের কাছে দোয়া চাইছে। আমার মনে হয় 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। এক কথা বলেন না কেন? সব দর বাবার টাকায় বানাইতো। বলেন বলেন। এই জুলুম যা করেছেন, জুলুমের এখন আল্লাহ নিজে শোধ নিচ্ছেন আপনাদের উপরে। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের কোনো খবর রাখি না? কে বলেছে? যে যেখানে যাররা পরিমাণ জুলুম করে দুনিয়ার কোনো কিছু খেয়াল না থাকলে আমার ওইটা খেয়াল থাকে। আমি আমার একেবারে নজরে রাখি, জুলুমটা দেখলে আমি আল্লাহ নিজে। কারণ মাজলুমের বরদুয়ার আমার মাঝে কোনো পর্দা নেই, হিসাব নেই, ও শুধু বলতে দেরি, পৌঁছাতে দেরি হয় না।
হাদিসে কুদসি এটা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে পৃথিবীর মানুষেরা, মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না। আমি রিমান্ডে আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল। এই যে জুলুম আমি নিজে দেখেছি, রিমান্ডের নামে যে টর্চার করেছিল এই শয়তানগুলো আমাদের উপরে, আমি বসতে পারি না কেন, 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছে চোখ বেঁধে মাজায় দড়ি দিয়ে। এরপর থেকে আমার মাজাও ব্যথা, পিঠেও ব্যথা। বসতে গেলে শক্ত জিনিসে বসলে 10 মিনিটের ভেতর ব্যথা শুরু হয়। আমার আগে ওনার পাশের রুম থেকে সেল থেকে নিয়ে গেল, চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে ডান্ডা বেড়ি, হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিল্লাচ্ছে। আসার পরে দেখি এইগুলো একটাও নখ নেই, সব সাদা লাগছে। সাদা এমনি হয়নি, এই হাত এভাবে চেয়ারের সাথে বেঁধে দেয়। আমারে দেখিয়েছিল ওই যে নখ যেগুলো দিয়ে তোলে, আমারে বলছে হুজুর আমরা এটা দিয়ে নখ তুলি। হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় চেয়ারে, আপনি নড়তে পারবেন না, শুধু একটা মাত্র টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। এমন সিস্টেম করা আছে, ওই মেশিনটা শুধু হাতে আর পায়ের সাথে লাগাবে। এগুলো জেলা থানা শহরে না, এগুলো পাওয়া যায় বিভাগীয় শহরে, এবং বিশেষ করে কাউন্টার টেররিজমে ডিবি অফিসের নিচতলায় মাটির নিচে যে ঘর আছে, আপনার বিশ্বাস যদি এখন মনে হয় নেই, এগুলো আমি নিজে দেখেছি রিমান্ডে থাকাকালীন। একটা শুধু টিপ মারে, এক টিপে আপনার নখ যতগুলো আছে সব খসে চলে আসে। আরে ভাই, নখ খসে গেলে ছেড়ে দে না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। ছাত্র দলের ওই ভাইয়ের এই যে নখগুলো যে সাদা সাদা এমনি না, নখ তুলে নেওয়ার পরে ওর উপরে ওই মোল্লা সল্ট সাদা ধবধবে লবণ ওটা ছিটিয়ে দিয়েছে, তখন সাদা লাগছে। এই জন্যই তো এরকম চিৎকার মারছিল। আমার যে অফিসার নিয়েছিল সঞ্জয় দত্ত হিন্দু, এ বেটা বলছিল আমি নিজে শিবিরের যে সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার, এই ঠাকুরগাঁও বাড়ি, পরে আমরা ফুটবলের মতো লাথিয়েছি। ওর হাতের পায়ের নখ সব তুলে নিয়েছে। এই যে জুলুম গুলো যারা করেছিলেন, মানুষ জুলুম করে একটা টার্গেট নিয়ে। আমি আয়াতের তাফসিরে একটা ঘটনা পড়েছি, সাদ্দাত বাদশাহ, এর নাম শোনেননি? এই লোকটা, তার স্বপ্ন সাদ ছিল আমি দুনিয়ায় জান্নাত বানিয়ে নিজে উদ্বোধন করব, কিন্তু তার এই পেছনে আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারির ভেতরে আছে, আল্লাহ তার এই স্বপ্ন সাদ পূরণ করতে দেয়নি শুধু একটা মহিলার বর দেওয়ার কারণে। ওই জামানার নবী যিনি ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, তার কাছে জিজ্ঞাসা করে করে ও জান্নাত বানিয়েছিল যে তোমার আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না, আমি নিজে বানাবো। এখান থেকে একটা শিক্ষা আমি নিয়ে এসেছি, ভালো করে খেয়াল করবেন। 20 বছর ধরে ওর জান্নাত বানাচ্ছে, 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে, এলাকায় যত স্বর্ণ রূপা পাওয়া যায় সব নিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে, পেয়াদাদেরকে পাঠিয়ে দেয়, যাও যেখানে যা সোনা রূপা পাও নিয়ে আসো, আমার জান্নাত বানাতে হবে। একটা মহিলা বিধবা, তার মা বাবা নেই, এতিম, বিয়ে হওয়ার কয়েকদিন পরে স্বামী মারা গেছে, তার কাছে স্বামীর দেওয়া 1 টুকরা স্বর্ণ ছিল, ও যে বলছে ওটা দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করতে হবে। মেয়েটা বলেছে আমার এই শেষ সম্বল এটা নেবেন না, বারবার নিষেধ করার পরও শোনে নাই, না বাদশার স্বপ্ন সাদ এ পূরণ করাই লাগবে। জোর করে যখন কেড়ে নিতে গেছে, মেয়েটা মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল। তাফসিরে ফিজিল কি তাবারির মুফাসসির লিখেছেন, ওই দিন সঙ্গে সঙ্গে মেয়েটা বর্দ দিয়েছে, এই মাজলুম অবস্থায় আল্লাহ আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি স্বপ্ন পূরণ করতে দিও না। এ দোয়াটা কবুল হয়ে গেছে। এই লোকটা জান্নাত যেদিন উদ্বোধন হবে, এত সিকিউরিটি দেওয়া, একটা পিপিলিকা আসার মতো কায়দা নিয়ে এত সিকিউরিটি দেওয়া, হঠাৎ জান্নাতের মেন গেটে যাওয়ার পরে দেখে একটা ফকির বসা। জিজ্ঞাসা করছে এখানে আসলে কি করে?
ফকির ওখান থেকে বলে, বাদশাহ ঘোড়ার পেট থেকে একটু কানটা কাত করেন, আমার কিছু কথা আছে। বলে পরে না, এখনই বলবো। এখনই বলবো মানে কে তুমি? এত গরমে কথা বলো। উপর থেকে যখন মাথাটা নিচের দিকে একটু দেওয়ার সিস্টেম ছিল, কান যেহেতু দিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলে, আমি দুনিয়ার সাধারণ ফকির না, আমি ফেরেশতা আজরাইল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আমি হাদিস পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি, পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম মাত্র 2 বার কেঁদেছিলেন। যেই দিন থেকে উনি জান কবজ করা আরম্ভ করেছেন, ওই দিন থেকে শুধু আজ পর্যন্ত তিনি 2 বার কেঁদেছিলেন, তাছাড়া আজ পর্যন্ত তিনি কাঁদেননি। একবার এই সাদ্দাত নামে লোকটা যেদিন জন্ম নেয় সমুদ্রের ভেতরে, ওর মাকে ওই দিন হত্যা জান কবজ করেছিল আজরাইল। পানির ভেতরে কাঠের ওপরে ভাসছিল এই ছেলেটা। আল্লাহ বলেছেন, যাও মেয়েটাকে তুলে নিয়ে আসো। ওই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। আপনি চিন্তা করেন তো কি সিচুয়েশন ছিল যে আজরাইল পর্যন্ত কেঁদে ফেলেছে। আর একদিন কেঁদেছিল যেদিন এই জান্নাত উদ্বোধন করবে এই সেই সাদ্দাত। এর বিশাল জীবনী লিখা আছে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার এখানে শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য। যেই দিন তিনি জান্নাত উদ্বোধন করবে, হযরতে আজরাইল বললেন, না আমি আর সময় দিতে পারবো না। ও শেষ পর্যায়ে এটাও বলেছিল, ফেরেশতা আমাকে এতটুকু সময় দাও, আমি শুধু জান্নাতটা উদ্বোধন করে একটা চক্কর দিয়ে এসে আমার জানটা তুমি নিয়ে নিও। ফেরেশতা বলেছে, না, আল্লাহর আদেশ, তোমাকে জান্নাত উদ্বোধন করতে দেওয়া হবে না। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যাই বলেন। এই ঘটনাটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ঘটনা, কিন্তু এর পেছনে যে দলিলগুলো আছে খুব শক্ত না। আমি শিক্ষার জন্য শুধু বলছি। এদিকে থাকা, ও জান্নাতের গেট, মেন গেটে দাঁড়িয়ে ভেতরে যাবার জন্য ঘোড়ার পিঠ থেকে জোর করে হলেও তিনি লাফ দিয়েছিলেন, কিন্তু পারেন নাই। জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই ঘোড়ার পিঠ থেকে বাইরে পড়ে গেছে। মুফাসসির বলেন, কেন সে জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারলো না জানো? কারণ ওই যে বিধবা একটা এতিম মেয়ের বরদোয়া ছিল। আপনি বলেন তো এখান থেকে কি পেলেন? এত বড় বিশাল শক্তিশালী বাদশাহ তার স্বপ্ন পূরণ করার জন্য কি করেছে আপনি বলেন? 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে, 20 বছর একাধারে শ্রম দিয়ে বানিয়েছে, মনের মতো করে সাজিয়েছে। যেদিন উদ্বোধন করবে পারে নাই, শুধু একটা মেয়ে লোকের, এতিম অসহায় বিধবা, এই মেয়ে লোকটার বরদোয়া লেগেছিল যে আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না। আপনি রাগ করলেও এবার বলবো, 15.5 বছর যারাই ছিল এরাও তো বিভিন্ন স্বপ্ন নিয়েছিল। এক কথা বলেন না কেন? কেউ বলেছিল যে 21 সাল হয়ে গেল, 21, তারপরে বলছে না 41 সাল হয়ে গেল, তারপরে বলে না 71 সাল। আমার মনে হয় একেবারে চলে যেত কিয়ামত পর্যন্ত। আপনি যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ওই মহিলার শুধু একটা বরদোয়া যদি থাকার কারণে এত বড় বাদশার স্বপ্ন সাত পূরণ না হয়, আপনারা যা করেছেন 15.5 বছরে, একটা দুইটা না, কত মানুষের শেষ সম্বল কেড়ে নিয়েছে। আপনি নিজের থেকে বলেন, সিলেটের ইলিয়াস আলী আজ পর্যন্ত পাওয়া গেল না লোকটারে। কি সম্বল ছিল সিলেটের জন্য? সঠিক কথা বলতো আমি দেখেছি। ভারতের আধিপত্য, এই উগ্রপন্থী যারা, এদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল লোকটার, কিন্তু তাকে আজ পর্যন্ত পাওয়া গেল না। তার পরিবারের তার ছোট্ট মেয়েটা আমি দেখেছিলাম ওই দিন হাসিনার কাছে যেদিন যায় বলে আমার বাবাকে ফিরিয়ে দেন, কি মায়া কান্না করছিল যে না আমি দেখতেছি, অথচ ওই সময় তার মেরে ফেলেছে। এত বড় নাটক আপনি করলেন।
আমি ওই দিন ওনার চোখে পানি দেখিনি, কিন্তু সান্ত্বনা দেওয়া দেখেছি। আগস্টের 5 তারিখে ওনার চোখে আমি পানি দেখেছি। আমার এই ছোট্ট জীবনে ওনার দিকে আমি যতবার তাকিয়েছি, এই একবার শুধু কান্না দেখলাম। এর আগে জীবনেও কোনোদিন কে দিয়েছে বলে আমি দেখিনি, শুধু একটু কান্নার ভান করেছি। আপনার পেছনে আপনার এই চেয়ারের সাথে কত মানুষের হাহাকার লেগে আছে আপনি জানেন। আমার মেয়েটার পিছন ভ্যান ধরে ঝুলছিল, এরপরও আপনার মন গলে নাই। 7 মাস আমি ওকে রেখে এসেছিলাম, বাড়ি যেয়ে দেখি একবারে ওর 3.5 বছর 4 বছর হয়ে গেছে ওর বয়স। কারণ আমি একবারে 3 বছর কতদিন পরে বাড়ি থেকে গেলাম জেল থেকে। ও নিজেও আমারে চেনে না। যেদিন আমি জেল থেকে বাড়ি গিয়ে নিচতলায় দাঁড়িয়েছি, ওই ছোট মেয়েটা আমারে বলছে, হুজুর আমাদের বাড়ি আসেন। ও মনে করছে এরকম হুজুর বহু আসে, 3 বছরে এটা মনে হয় হুজুরই হবে। আমি যে ওর বাবা ও জানেই না, কারণ এই 3 বছরে তো জীবনে ওরা দেখিনি আমি। আমার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত, আমার যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। আমার আর মাওলানা মামুনুল হক আর তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এই 3 জনের দিকে সিসি ক্যামেরা তাক করে রেখেছিল। 24 ঘন্টা আমাদের সাথে কেউ যেন না তাকায়, কথাও কেউ যেন না বলে ভয়। ওরা সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বসে বসে দেখতো। ওই যে বুড়ো শয়তানটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা, ওটা ওখান থেকে মনিটরিং করতো, দেখতো আমাদের সাথে কেউ কথা বললে, রিপোর্ট দিলে তার চাকরি শেষ। সিসি ক্যামেরার আওতার বাইরে থেকে দাঁড়িয়ে ওই মুখ নাড়িয়ে নাড়িয়ে দেখতাম আমার সাথে কথা বলতো কারারক্ষীরা। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গিয়াসউদ্দিন মামুন ভাই রে, আর অপু সাহেব রে, তারেক জিয়া সাহেবের পিএসকে। বিশেষ করে অপু ভাই জীবনে আমার যে উপকার করেছে জেলখানার ভেতরে আমি জীবনও বলতে পারি না। যেখানেই যাই, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পরে আমার ওনার নামটা এমনি মনে চলে আসে, আল্লাহ অপু মিয়াকে তুমি মাফ করে দিও, বলেন আমিন। উপকার যে করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। বলেন তো, আমি একটা ছোট মানুষ, ওই সময় আমার 30 বছর বয়স ছিল, এখন নাই 33। কি করেছিলাম এত আমি, যে আমাকে এত শাস্তি দেওয়া লাগবে আপনার? 3টা বছর আমি জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে। পরে বের হয়ে শুনছি আমার দাদা মরে গেছে, আমার আপন দাদা, যে আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল। আমি শুনলাম আমার চাচাতো এক ভাই ছিল, সে মরে গেছে। আমার একটা শালা ছিল, সেও মরে গেছে, চাচাতো শালা। আমার নানি বেঁচে ছিল, উনিও মারা গেছে। আমার নানা ছিল, উনিও মারা গেছে। একটাও আমি জানিও না, কারণ আমার কাছে কেউ খবর দিত না। ভয়ে আসবে কি করে? সিসি ক্যামেরা দেখলে তার পরের দিন আবার পানিশমেন্ট দিত। ওই দূর থেকে মুখ নাড়িয়ে হাতের ইশারায় বলতো যে আপনার অমুকে অমুক। মানে আমি বুঝতাম যে হয়তো কেউ মরে গেছে আজকে। নিজেকে আপনি এই জায়গায় একটু দাঁড় করিয়ে বলেন তো, কি কড়াকড়ি করতো আমার সাথে। এই জুলুমটা করে আপনি কি পেলেন? এখন তো নিজেই দেশান্তরিত হয়ে বসে আছেন। কি কথা বলছেন না কেন? জুলুম করবেন না কারো উপরে, এটা আল্লাহ জীবনও সহ্য করে না। এতে এত বড় নিকৃষ্ট একটা জিনিস, এত বড় বাদশার শুধু একটা মাজলুমের বরদোয়ার কারণে তার জান্নাত উদ্বোধন করা দূরের কথা, চৌকাটে আল্লাহ পা দিতে দেয়নি। আর আপনি বিশাল স্বপ্ন সাথ নিয়ে বসে আছেন এত বড় বড় জুলুম করে। কত মানুষকে আয়না ঘরে রেখে তার জীবন শেষ করে দিয়েছেন। রিমান্ডে আমার যে মাটির নিচে নিয়েছিল যে ঘরে, ওরা নিজেরাই বলতো যে পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেন, এর ভেতরে কত মানুষকে আমরা কারেন্টের শক দিয়ে মাছের খাবার বানিয়ে দিয়েছি। এরকম অবস্থায় আপনি কি দিক দ্বারা ঠিক থাকবে আপনার? এরপরে আমার বলছে আপনাকে যা বলতে বলি, এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আপনি কত বড় ইমানদার যে এই সময় ঠিক থাকতে পারবেন বলেন? এই শেষ পর্যায়ে 10 দিন একাধারে অত্যাচার করার পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। শেষ পর্যন্ত আমার সহ্যের বাইরে চলে যাওয়ার পরে বললাম, যান, যা বলবেন বলেন। আর কি যে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো, তখন আর কিছু বলা যায়? আর কারণ ওদের তো চরিত্র নেই, তাই তুলে নিয়ে আসে। বারবার চিন্তা হচ্ছিল বাচ্চাটার বয়স কেবল 7 মাস, এই অবস্থায় তুলে নিয়ে আসলে তো বাচ্চাটাও নিয়ে আসবে। আর যেখানে আমারে রাখে এত বড় বড় মশায় আমারে কামড় দেয়। ওরা আসলে এমনি মশার কামড়ে মরে যাবে।
এই জন্য বললাম যে যান স্যার, যা ভাল লাগে করেন, আপনারা যা বলতে বলেন আমি বলবো। সব জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে। আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম, আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো লিখে নিয়েছে, অথচ একটা কথাও আমার না। ওরা 10টা পয়েন্ট লিখে আমার সই করতে বলছে, হুজুর সই করেন আপনারা ছেড়ে দেব। তখন আমি 164 বুঝতাম না, সই করে দিলাম ম্যাজিস্ট্রেটের সামনে। পরে শুনছি ওইটা আমার জবানবন্দি, ওরা লিখে নিয়েছে এই যে কায়দা কৌশল করে প্রতারণা করে। আল্লাহর বিচার আছে। 10 দিন পরে আমি যে জেলে যেয়ে দেখি ওই ম্যাজিস্ট্রেট যেটা আমার সই করেছিল প্রতারণা করে মিথ্যা বলে, ও দেখি জেলখানায়। কি গো হুজুর, আমার বউ আমারে মামলা দিয়েছে, যৌতুকের মামলা দিয়েছে। এই জুলুমগুলো যারা করেছিলেন, এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের স্বপ্ন সাধ পূরণ করতে দেয় না। যে যত বড় বড় আশা নিয়ে রেখেছিলেন, একটা আশাও কিন্তু জালেমদের পূরণ হয়নি। আর সামনে যদি কেউ জুলুম করে তার আশাও পূরণ হবে। আরো জোরে বলেন হবে না? আল্লাহর গ্যারান্টি কয়েক জায়গায় পেয়েছি আমি। এটা 1 নম্বরে পেয়েছি সূরা ইব্রাহিমের ভেতরে, 2 নম্বরে সূরা শুরার ভেতরে, 3 নম্বরে সূরা আনামের ভেতরে। যারা জুলুম করে আমার আল্লাহ তাদের সেদ কেটে দেয়, ওদের স্বপ্ন সাত পর্যন্ত আর যেতে পারে না। কোরআনে কারীম জানিয়েছে, সূরা আলে ইমরানের ভেতরে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। অবশ্যই মানুষের পাপ যখন সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে লোকটা, তখন ওই লোকটার জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। নওগাঁবাসী, আমাদের জীবনে যেন এরকম কিছু সামনে না আসে। চেয়ারে কারা আসবেন আমরা জানি না, যারা আসবেন তারা যেন নিজের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, জনগণের ওপরে জুলুম করবেন না। কথা বলেন না কেন? বারবার বলছি, আহ্বান জানি, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশ চলছে। যারা আসবেন জুলুম করবেন না। 15 বছরের শিকড় যদি কেটে ফেলতে পারে আল্লাহ, 5 বছর যদি জুলুম করেন না, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও কিন্তু এই জালেমদের মতো শ্মশান হয়ে যাবে। আপনি দেখেন জালেমদের বাড়ি ঘরের দিকে তাকিয়ে, সব এখন ওজাড় গৃহ পড়ে আছে, জনশূন্য, কেউ আর ওর কাজ দিয়েও যায় না। সেটা আমি কিশোরগঞ্জ থেকে আসার সময় ড্রাইভারকে বললাম, এই বাড়ির সামনে একটু দাঁড়ান, ওখানে উপরে লেখা দেখছি, ওই সাইনবোর্ডটা আছে কেন্দ্রীয় কার্যালয়, জেলা কার্যালয়। আমি নাম নিলাম না, বললাম এখানে দাঁড়ান তো একটু দেখি। ভেতরে একটু তাকিয়ে দেখি 4-5 জন প্রসাব করছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে। মনে আছে জামাত বদ্ধ টয়লেট চলছে। অথচ আগস্টের 5 তারিখের আগে এই বাড়িটা কত জমজমাট ছিল, এই অফিসটা। এই কথা বলছে না কেন? ওর পাশে নাকি টর্চার সেলও বানিয়ে রেখেছিল। ওদের বিরুদ্ধে কেউ গেলে তাকে টর্চার পর্যন্ত করতো ওই জায়গায়। অথচ আজ নীরব হয়ে পড়ে আছে, এখন পায়খানা হয়ে গেছে। আজকে আসার সময় কে যেন বলছিল, কেন্দ্রীয় কার্যালয় যেটা ওই জালেমদের, ওইটাও নাকি এখন টয়লেট হয়ে গেছে। ওটা এখন নাকি জেনার কারখানা। রাতের বেলা গিয়ে নারী পুরুষ ওখানে নাকি অনেকে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আছে, কোন জায়গায় যদি জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। এই জন্য আমরা আবার বলছি, ভাই জীবনে আর যাই করেন যেন জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জায়গায় জুলুম করা নিষেধ করেছেন, তার অন্যতম এখানে একটা জায়গা আছে। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকিয়ে থাকবেন।
প্রথমে 7টা জিনিসের নাম পাবেন, এরপরে 3টা জিনিস আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দিয়েছেন। এই পুরস্কার পাওয়ার জন্য আমার আল্লাহ 7টা গুণ আমাদেরকে অর্জন করার আহ্বান জানিয়েছেন। এই 14, 15, 16, 17 এই নাম্বার আয়াতগুলো থেকে এখন আমি তাফসীর করছি। সূরা আলে ইমরান, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক বলেন আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, আমি লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি, আসক্তি তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে 7টা জিনিসের উপরে। তার 1 নম্বরে নারী। 1 নাম্বার কি? এই জন্য দুনিয়ায় এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে। মেয়েদের প্রতি আকর্ষণ, মেয়েদের প্রতি আসক্তি, তাদের প্রতি ভালোবাসা, লোভ, চিত্রাকর্ষণ এগুলো আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই জায়গাতে খুব সেন্সিটিভ থাকা লাগবে আমাদের। বিশেষ করে এখন যে তথ্য প্রযুক্তির যুগ চলছে, মোবাইলে যারা কথা বলেন বিভিন্ন জায়গায়, ইমোতে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, আর যাই বলেন না কেন খুব সাবধানে কথা বলবেন, কারণ আপনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। এই কথা বলছেন, আপনি হয়তো টের পাচ্ছেন না যে না এটা আবার কে ধরবে মানে আমি রিমান্ডে আমার শুনিয়েছিল, কোথায় আমার ম্যাডামের সাথে আমার মায়ের সাথে সাতক্ষীরা থেকে একজন কল দিয়ে কি বলেছে ওটা দেখি রিমান্ডে 2য় দিন আমার শোনায়। কি গো, ওদের কাছে এমন উন্নত মেশিন ওরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল, ওরা যারা ট্র্যাক করে তারা একেবারে নাড়ি নক্ষত্র পর্যন্ত বের করে। আপনি একটা মিথ্যা কথা বলবেন, জীবনেও ছাড় পাবেন না, ও পরের দিন আবার ওটা দেখাবে। এই যে যারা পরকীয়া প্রেমী আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে, আপনি দেখবেন যদি ব্রেকআপ হয়ে যায়, ওই মহিলা যদি ওইটা রেকর্ড করে রাখে, তারপরে আপনার দেশে চলাফেরা করা, সংসারে তখন অশান্তির শেষ থাকবে না। এরকম কোন লাইনে কেউ আছেন কিনা? যদি থাকেন একটু হাত তুলে দেখান, আল্লাহ আপনাকে দেখি। হ্যাঁ ছেলে, খুব আরাম লাগছে তোমার। না ধরা খাবেন কিন্তু। দেখলেন না টাকলা মোরাদ মাত্র 6 মিনিট 5 সেকেন্ডের অডিও কল, তাও ফাঁস হয়ে গেছে। ওর মন্ত্রিত্ব শেষ, ওর এমপিগিরি শেষ, দল থেকে বাদ। আর কি অপমান! অত 6 মিনিট 5 সেকেন্ড না, এরকম হাজার হাজার মিনিট আমাদের এখন রেকর্ড হয়ে আছে। আমাদের এগুলো যদি আমার আল্লাহ ফাঁস করে দেয় কি হবে আপনি টের পাচ্ছেন? এগুলো তো আমি পারি না ভাই, এটার জন্য নিয়ে আসলে হবে, আলাদা বক্তা নিয়ে আসতে পারেন এগুলোর জন্য। তাদের এই যে রাত 10:30 পর্যন্ত কথা বলালেন, কি করলো তোরা? হ্যাঁ, ওরমাল মানে ও গামছা। তো এখন আমি আয়াত শুরু করছি, এটা দিলে হবে মানুষ? হ্যাঁ, ওনারা লোকজন যাই গোপনে গোপনে আস্তে আস্তে দিয়ে দেবেন। আমরা কোরআনে এই আয়াতটা শেষ করব না? রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে আমি আসক্তি তৈরি করে দিয়েছি যেহেতু মেয়েদের প্রতি, এজন্য এই জায়গায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামও কিন্তু দুর্বল হয়ে গিয়েছিলেন। এজন্য নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ, এটা সেই জন্মগতভাবে আমরা পেয়েছি সৃষ্টির প্রথম দিন থেকে। আমাদের এই জায়গায় আমাদের পরীক্ষার বিষয়। এখন থেকে একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাখবেন যেগুলো জায়েজ। আমি আসার সময় শুনছিলাম মাওলানা মনে হয় 14 জন মহিলার নাম বলছিলেন যাদের সাথে দেখা করা আপনার জায়েজ আছে। মোবাইলে যদি পারতপক্ষে কথা বলা লাগে 14 জনের সাথে বলবেন। এর বাইরে যদি কেউ কল দেয়, ওটা যদি জিবরাইলের খালাতো বোন হয়, তারপরও বলবেন আপনার সাথে কথা নেই। কি কথা বলছেন না কেন? আপনি শক্ত থাকবেন এই জায়গায়। মেয়েরা যারা এসেছেন এই জায়গায় আপনারাও নিজেদেরকে খুব, একজন আলেম সেই দিন দেখলাম কুমিল্লায় বাড়ি, উনি বলছিলেন নিজের স্ত্রীকে কেউ যদি ভিডিও মোবাইল কিনে দেয়, এই যে অ্যান্ড্রয়েড সেট, স্ক্রিন টাচ মোবাইল,
এটাই নিজের স্ত্রীকে কিনে দেওয়া আর পরপুরুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া একই কথা। অথচ এরকম বউ দেশে নেই। বলেন, এই মোবাইলটা, এই কম্পিউটার, এই ল্যাপটপ আপনি ওর হাতে দেননি, আপনি দিয়েছেন ওকে একেবারে জেনা, ব্যভিচার, বেপরদা হওয়ার জন্য একটা লাইন হাতে ধরিয়ে দিয়েছেন। ও মন মতো কিন্তু ওটা দিয়ে ব্যবহার করবে। আমার মনে হয় মেয়েদেরকে এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা দরকার। মা বোনেরা, স্বামী যদি আপনাকে বাটন ফোন দিয়ে খুশি থাকতে চায়, বাটনের উপরে আপনি আর যাবেন না। কারণ আমাদের টার্গেট তো শুধু এইটাই না, এরপরে আর একটা জায়গা আছে, আখেরাত। ওই জায়গাটা তৈরি করতে হলে আমাদের এখনই এই মনের সাথে যুদ্ধ করা লাগবে। আর যদিও এটা কঠিন বিষয়, শয়তান উৎপত্তি আছে, করতে দেবে না। আমি সহ যারা এসেছি আজকে থেকে নিজেদেরকে শয়তান যতই চাপ দিক আমরা কন্ট্রোল হব। এই 14 জন মহিলা বাদ দিয়ে কেউ কল দিলেও জরুরি না হলে আমার দরকার নেই। আমি নিজেরটা বলছি, আমার এই মোবাইলে শুধু বাংলাদেশ না, বিশ্বের কোন জায়গা থেকে যদি মহিলারা কল দেয়, আমি আগে জিজ্ঞাসা করিনি প্রথমে যে মা আপনার স্বামী আছে অথবা আপনার ছেলে আছে। আজকে এই যে ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে 3 জন মহিলা কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে। আমি প্রথমেই তাকে মেসেজ লিখে জিজ্ঞাসা করছি, কে আপনি, আপনার স্বামী আছে অথবা সন্তান আছে? যদি স্বামী সন্তান থাকে, কোনো যদি কিছু চাওয়ার লাগে, আপনার কোনো মাসলা মাসাইল লাগে, তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করান। আপনার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ আমার মোবাইল ট্যাগ হয়। আপনার সাথে আমি কি কথা বলতে যে কি কথা বলবো ওইটা রেকর্ড করে আপনি ছেড়ে দেবেন, তখন মানুষ বলবে হামজা গেল গেল। হ্যাঁ, কথা বলছে না কেন? আমার সাথে তো চোখের মতো লেগে আছে সব। আর খুব জরুরি যদি নাছড় বান্দা হয়, মেসেজ দেয় যে না আমার খুব দরকার, ওই আমার পাশে যে মাওলানা হুসাইন আহমেদ থাকে ওর কাছে বলি যে তুমি বলো যে আমি হামজা বলছি, যা বলার বল। ও মনে করে যে হুজুরি বলছে, যা বলার বলে। ফতোয়া শুধু আমারে জিজ্ঞাসা করে, মাসলা যদি কোরআন হাদিস কেন্দ্রিক হয় বলি যে এইটা এইটা জান। আজকে সকাল 11টায় এসেছে ভারত, বসিরহাট থেকে 2 জন স্বামী আর স্ত্রী। ওরা যদিও বলছিল যে হুজুর বিষয়টা গোপন রাখবেন, আমি শিক্ষার জন্য বলছি। ওই লোকটা তার দ্বিতীয় বউ নিয়ে এসেছে। প্রথম বউটার কাছে অনুমতি নেয়নি, দ্বিতীয় বিয়ে করেছে গোপনে। 8 বছর বিয়ে করে একটা ছেলেও আছে 8 বছরের, 4 বছরের, মানে ছেলে সহ বিয়ে করেছে। 4 বছর বয়স ছিল ছেলেটা, আর 8 বছর বিয়ে করেছে। এখন বয়স হয়ে গেছে। নিয়ে আসার পরে বড় বউ রাখছে, না এই বউ যদি থাকে আমি তোমার ভাত খাবো না, এই বউ বাদ দেওয়াই লাগবে। এটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে একটু সমস্যা। কারণ দ্বিতীয় বিয়েকে মানুষ খারাপ মনে করে, আর মনে করো চরিত্র খারাপ, এই জন্য বিয়ে করেছে। অথচ চরিত্র ঠিক রাখার জন্য যার একটা বিয়ে করেছে এটা কেউ বলে না। আর এটা একটা যে জায়েজ কাজ, তারপরও আমরা ঘৃণা করি, খারাপ ভাবি। কি এই এলাকায় নেই? যত ভালো বউ নিয়ে বাস করেন আর একটা বিয়ে করে দেখেন গোপনে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে। অথচ এটা যে একটা জায়েজ কাজ, আল্লাহর নির্ধারিত বিধান। এই যে নারী কমিশন যে রিপোর্ট গুলো দিয়েছে তার ভেতরে এইটা একটা। তারা বলছে না বিয়ে যে পুরুষরা একাধিক বিয়ে করে, এটা মহিলাদের প্রতি বৈষম্য। এক মহিলাও 4টে বিয়ে করবে। এক মহিলা 4টা বিয়ে করলে যদি সন্তান হয় কোন বাপের পরিচয় দেবেন? এক কথা বলছে না। ওরা যে রিপোর্ট গুলো দিয়েছে একটাও মানুষের রিপোর্ট না। আমার মনে হয় সবগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে রিপোর্ট দিয়েছে। কারণ মেয়াদ আলা গাঁজা খেলে মানুষ এ কথা বলে না। আমার কুষ্টিয়ার লালনের মাজারে তো মানুষ গাঁজা খায় দেখি, ওরা মেয়াদ আলা গাঁজা খায়, এই জন্য ওরা এত বেশি উল্টা পাল্টা বকে না। আর এই মহিলাগুলো সব মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই জন্য কোরআনে কারিমের উপরে হাত দিয়ে তারা ভুল ধরছে। উনি আমারে বলছিল আমার বউ, ছোট বউটা আমি সাথে করে নিয়ে এসেছি আজকে। আমি বললাম নিচে বসান। ওই যে 2 জন ছিল আমার সাথে। কি মাসলা জিজ্ঞাসা করতে চান বলেন? যেহেতু স্বামী আপনার সাথে আছে অসুবিধা নেই। স্বামীটা বলছে আমার বড় বড় যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমি শেষ পর্যন্ত আমার এই বউটাকে এক মজলিসে 3 তালাক দিয়েছি। কথা বুঝতেছে?
এখন ফতোয়া দেন তো, আমি এই বউকে রাখবো না ছেড়ে দেব? আমি দুইটা মত বললাম যে আমার দেশে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী আমরা চলি বেশি, নাকি আমাদের এই উপমহাদেশে অধিকাংশ আমরা আবু হানিফার মত অনুযায়ী চলি বেশি? আমাদের মাযহাব অনুযায়ী নিয়ম হচ্ছে এক জায়গায় এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হয়ে যাবে। এখনো যে 3টা ইমাম আছে, অন্যান্য আরো আলেমদের মত আছে, সে মত আমি নিজেও মানি না, কিন্তু আমি ওই মতগুলো শ্রদ্ধা করি। এই জিনিসটা আমাদের নেই, এই জন্য ইসলাম আজ পিছিয়ে যাচ্ছে। আমি আলেমদেরকে বলছি, আপনি অন্যের একটা মত মানেন না, ঠিক আছে, কিন্তু তার মত এটা শ্রদ্ধা করা লাগবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে অন্যান্য ইমামদের মত একেবারে পুরা উল্টা। ইমাম আবু হানিফা জানিয়েছে সূরা ফাতিহা যদি নামাজে কেউ পড়ে তার নামাজই হবে না। ইমাম শাফি বলছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজের ভেতরে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না। এটা পুরা উল্টা না? বলেন বলেন। একজন বলছে হবেই না, আর একজন বলছে না পড়লে হবে না। পুরা উল্টা। কিন্তু তারা মতটা শ্রদ্ধা করতো। কোনোদিন আপনি তাদের ভেতরে কোনো বিদ্বেষ, হিংসা, অহংকার মানি না এ কথা ছিল না। উনি বলতো এটা আমার মত, মানলে মানেন, না হলে ওনার মতটা আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি ওইটা মানি না। আমি আল্লাহর ওই বান্দা বসিরহাট থেকে যারা এসেছিল আজকে বললাম যে ভাই আপনি মুসলমান, আপনারা তো বিপদে আছেন ভারতে। বলছে হ্যাঁ খুব বিপদে আছি। আপনার এই বউটাকে এখন 2টা মত আছে, আপনি যে মত অনুসরণ করে চলেন ওইটা মেনে চলেন। আমাদের মাযহাব অনুযায়ী এই নিয়মটা যে আপনার বউ যেহেতু তালাক হয়ে গেছে অন্য আরেকজনের সাথে বিয়ে দেবেন, সে সংসার করার পরে ইচ্ছা করে ছেড়ে দেবে, তালাক দিয়ে দেবে, 3 মাস 10 দিন পরে আপনি তারপরে বিয়ে করে ফেলবেন, এইটা একটা নিয়ম। আর একটা মাযহাব আছে, ওটা এক বৈঠকে বা 1 মাসের ভেতরে যদি 1001 কোটি 12 তালাক দেন তো 1 তালাক হবে। তাহলে ওইটা আর একটা মত, ওটা 3 মাসে 3 হায়েজে 3 তালাক দেওয়া লাগে। ওটা যদি আপনি ওই মত অনুসরণ করে চলেন আপনি ওইটাও মানতে পারেন। এখন ওনারে বলে দিয়েছে আমি 2টা মত, উনি যেটা মেনে যেই মাযহাব মেনে চলে চলুক, আমার অসুবিধা নেই, আমি তো ওইটা মানি না, কিন্তু আমার শ্রদ্ধা করা লাগবে। আজ আমরা এই দেশে যারা বিভিন্ন ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করছি, এই যে যারা জামাত ইসলাম করে, তারা কথা শুনতে শুনতে 54 বছর পর্যন্ত আমরা দেখছি তাদের বিরুদ্ধে একটা মিথ্যা তহমত দেওয়া আছে যে এরা মওদুদীর অনুসরণ করে চলে। মওদুদী কি কোনো ফেকার ইমাম ছিলেন? বলেন বলেন। তো তাকে আমরা অনুসরণ করছি কি কোন বসে? তিনি দার্শনিক ছিলেন, তিনি রাষ্ট্র চিন্তা করতেন, রাষ্ট্র নিয়ে তিনি অর্থনীতি নিয়ে চিন্তা করতেন। এই যে ইসলামী ব্যাংকের যে থিওরি তিনি দিয়েছেন, সুদ মুক্ত ভাবেও যে ব্যাংকিং ব্যবস্থা চালানো যায়, এই যে জমি জায়গা যারা চাষ করে খান এখান থেকেও যে সুদ থেকে বাঁচা যায়। যারা এই যে 1 লাখ টাকা আমি এই ভাইরে দিলাম, 1 বিঘা জমি নিলাম, যতদিন আমি চাষ করে খাবো ততদিন জমি ফেরত দেওয়া লাগবে না, যখন টাকা ফেরত দেব তখন জমি ফেরত নিয়ে নেব। এটার নাম কি? এই যে বন্ধ। এটা জায়েজ আছে, অথচ এলাকায় বহু মানুষ মনে হয় আপনারা করেন না? না, এটা যদি জায়েজ করতেই হয় তাহলে কয়েকটা পদ্ধতি মানা লাগবে, নয়তো আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। যতদিন এই ভাইয়ের জমি আমি চাষ করে খাবো ততদিন এই যে সরকারকে টাকা দেওয়া লাগে, খাজনা। 1 বিঘা জমিতে কয় টাকা ভাই? 75 টাকা আমার মনে হয়, 250 হয়ে গেছে। আমি আর তো দেওয়া লাগে না, আমার বাপ দেয়, আমি জানি না। যাই হোক, 250 যদি হয় প্রতি বছরে বছরে এই সরকারের টাকাটা যে চাষ করে খাচ্ছে সে দেবে। আর যখন আমি ওনার টাকা ফেরত দেব, জমি নিয়ে নেব, তখন কমপক্ষে 1 লাখ যদি হয় তাহলে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আরে হুজুর এটাই লস হয়ে যায়। এই ভাই, লস হোক লাভ হোক আপনার দেখার দরকার কি? লাভ লসের মালিক কি আপনি না আল্লাহ? তো উনি যখন বিধান দিচ্ছে দেখবে, উনি 1 লাখ গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে, ডাকাতে ধরেছে, বলছে বাবাজি আমারে ধরে করবেন কি? আমি গরু বিক্রি করতে পারিনি, বেশি দাম হয়নি, এই জন্য
মুখের উপরে 2 থাপ্পড় দিয়ে বলছে, বেটা বেয়াদব, বিক্রি করলি না মানে টাকা তো নেব আমরা, দাম কম হোক বেশি হোক তো দরকার কি? লাভ লসের মালিক কি আপনি? কে? উনি যে নিয়মটা দিচ্ছে এইটা মানেন, আশা করছে এখন থেকে এই সিস্টেম মেনে চলবেন। আর একটা নিয়ম আছে, এই যে খেয়ে দেয়ে শোধ, জমি দিলাম, এটা কি বলে? কন্ট্রাক্ট, এটা জায়েজ আছে। আর একটা নিয়ম আছে 3 নাম্বার, আমি ওনারে 1 বিঘা জমি দিলাম, প্রতি বছরে বছরে উনি 2 মণ ধান বা 10,000 টাকা আমারে দিয়ে দেবে 1 বছরে, এটা জায়েজ আছে। কারণ 1 বছরে 1 বিঘা জমি থেকে অন্তত 10,000 টাকা উপায় করা কোনো ব্যাপার না। এই এলাকায় তো আরো বেশি হওয়ার কথা, 3-4 বার লস হয়। ও, জিনিসপত্রের দাম কমে গেছে এই জন্য, তাহলে টাকাও কমিয়ে নেবেন। যদি দাম কমে যায় এভাবে, তাহলে টাকাও কমিয়ে দেবেন। আমার ভাইরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে একটা থিওরি হয়তো জামাত ইসলাম নিয়েছে যে রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায়। পদ্ধতিটা ভুল হতে পারে, সেখান থেকে একটা জিনিস শুধু ওনারা নিয়েছে। অন্যান্য যারা ইসলামী দলে আছে প্রত্যেকে এক একজনের কাছে থিওরিগুলো তারা নিয়েছে। আমাদের সবার মূল তো এক থাকা দরকার যে আমি অন্যের মত মানি না, কিন্তু তার মতটাকে শ্রদ্ধা করা লাগবে। এই জিনিস যতদিন বাংলাদেশের মানুষের ভেতরে না আসবে, এই দেশে দিন কায়েম হওয়া সম্ভব না। এই ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি হয়ে যাবে। এই জন্যে মানুষ যে এক জায়গায় হবে কি নিয়ে কি দিয়ে, সেই কথা সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে, কুল তাআলাউ কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমার ওইদিকে বিষয় না, আমি একটা টাচ দিলাম। মেয়েদেরকে আল্লাহ যেহেতু আকর্ষণীয় করে বানিয়েছে, লোভনীয়, এর প্রতি একটা আসক্তি বানিয়ে দিয়েছে, এই জন্য আমাদের এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে এদের বিষয়ে। মেয়ে লোককে আমার আল্লাহ পরীক্ষার সবচাইতে বড় বস্তু বানিয়েছে। শয়তান এদেরকে জাল হিসাবে ব্যবহার করে রাস্তায় নিয়ে আসে। এই জন্য মেয়ে লোক যখন বাড়ি থেকে বাইরে আসবে, সাজগোজ করে পারফিউম দিয়ে সেন্ট মেখে বাইরে আসা মেয়ে লোকের জন্য জায়েজ নেই, হারাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার সাজগোজ, সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করার জন্য আপনার উপযুক্ত জায়গা আপনার স্বামীর বেড। এই বিছানা শুধু বাইরে আপনি এগুলো করতে পারবেন না, যেহেতু আপনাকে শয়তানের জাল হিসাবে শয়তান ব্যবহার করবে। নবীজি জানিয়েছেন, আমরা আজকে থেকে সতর্ক হয়ে যাব এই জায়গা থেকে, যে আমরা কোনো দিন যেন নিজের মেয়েকে, বউকে, নিজের ফুফুকে, মাকে, শাশুড়িকে, খালাকে বেপরদা করে রাস্তাঘাটে ছেড়ে না দেই। আয়াতের তাফসিরে লিখেছে, একজন মহিলা যদি বেপরদায় চলার কারণে জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ সাথে করে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে তার বাবাকে ধরবে, বলবে গার্জিয়ান ছিলে তুমি আমাকে কন্ট্রোল করোনি। 2 নম্বরে তার বড় ভাইকে ধরবে। 3 নম্বরে তার ছেলে বড় স্বামীকে ধরবে। 4 নম্বরে তার বড় ছেলেকে ধরবে। নওগাঁবাসী একটু নিজের দিকে তাকিয়ে বলেন, হয় আপনি কারো বাবা হবেন, নাই কারো বড় ভাই হবেন, নাই কারো স্বামী হবেন, নাই কারো ছেলে হবেন। পর্দার এই বিষয়টা যদি হাসিয়ে খেলিয়ে যদি উড়িয়ে দেন যে আর কি, এতটুকু কি না, এটার জন্য যদি মহিলা দাজ্জুস হয়ে জাহান্নামে যায়, 4 জন নিয়ে গেলে আমরা যে কোনো একজনের ভেতরে পড়ে যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। মেয়েদেরকে যে মর্যাদা সম্মান পর্দার মাধ্যমে দিয়েছেন, আল্লাহ এটা বজায় রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। দুনিয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আমি পরীক্ষার বস্তু আরো কয়েকটা বানিয়েছি। তার নাম্বারে অল বানিন, সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এগুলো আমার আল্লাহ আমাদের কাছে পরীক্ষার বস্তু বানিয়েছেন। লোভনীয়, আকর্ষণীয়, ভালোবাসার জিনিস এগুলো। এগুলোর পেছনে ফিরতে যে, চলতে যে আমার বিশাল আখিরাতের জীবন যেন আমি নষ্ট করি না ফেলি। সূরা মুনাফিকের ভেতরে আল্লাহ আমাদের জন্য ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমানের দাবি করো, কখনো তোমাদের সন্তান আদি আর সম্পদ আদি এগুলো যেন আল্লাহর জিকির, আল্লাহর আইন, আল্লাহর বিধান থেকে তোমাদের গাফেল করে না দেয়। যদি এরকম কেউ করে থাকো, আমি আল্লাহ বলছি সে জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজটা আমার নিজের জন্যই মনে করেন। আজকে থেকে আমি নিজেই সংশোধন হয়ে চলবো। যত মহব্বতের জিনিস সন্তান হোক, তার পেছনে পড়ে আল্লাহর বিধান নামাজ, তার পেছনে পড়ে আল্লাহর বিধান রোজা, তার পেছনে পড়ে আল্লাহর বিধান যাকাত, এগুলো যেন আমি লঙ্ঘন না করি, নষ্ট না করি। আল্লাহ আমাকে নিজে এবং যারা এখানে শুনছি প্রত্যেককে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। এরপরে আল্লাহ কোরআনে দিয়েছেন আল কানাতিরিল মুকান্তরাতি মিনাস সাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই পৃথিবীতে পঞ্জীবিত সোনা, পঞ্জীবিত রূপা, ব্যবসার মাল এবং ভালো ভালো বাড়ি গাড়ি, শস্য ক্ষেত, এগুলোর প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কিন্তু দুনিয়ায় সব এগুলো ভোগের বস্তু। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে যেগুলোর খবর এখনো তোমরা জানো না। সে কথাটা জানাতে আল্লাহ এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আমাদের জানিয়েছেন। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله আল্লাহু বাসীরুম বিল ইবাদ। নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন উত্তম কিছু বিষয়াদি জানাবো, সেগুলো কি যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে না দেখে ভয় করে চলার নীতি, এগুলো নিয়ে দুনিয়ার জীবন চালাতে থাকবে। চোখ বন্ধ হয়ে গেলে এদের রবের কাছে বাগান তৈরি করা আছে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। চিরকাল সেখানে থাকবে, কেউ তাকে বের করে দেবে না। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ তাদের জন্য সেখানে রেডি করে রেখেছেন। রিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় বিষয় আল্লাহ নিজে তাদের উপরে সব সময় খুশি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের প্রতি আমি খুব সূক্ষ্ম দৃষ্টি রেখে চলি। এই জন্য আমাদের প্রতি আমরা যাই করি, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা করছি সব একদম দেখতে পাচ্ছে। এই দৃঢ়তা, এই বিশ্বাস যত বেশি যার ভেতরে বদ্ধমূল হবে, তৈরি হবে বিশ্বাসটা, ওর জীবন তত পরিচ্ছন্ন হবে। আমি সহ প্রত্যেকের জীবনে আয়াতগুলো আল্লাহ অনুধাবন করে মেনে চলার তৌফিক দিন। আপনাদের অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে।